কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা স্প্রিং রিলেটেড যে সূত্রগুলো আছে সেগুলো একটু আলোচনা করব এবং এই রিলেটেড একটা ম্যাথ সমাধান করব। ঠিক আছে? তো স্প্রিং কন্টেন্টটা খুব মানে স্মুথলি আমরা পরবর্তীতে সলভ করতে পারি। ঠিক আছে? তাহলে চলো আমরা শুরু করি। ফার্স্টে এট ফার্স্ট আমাদের যে জিনিসটা জানতে হবে খুব সহজে, সেটা হচ্ছে যে ধরো এখানে একটি স্প্রিং আছে। হুম, এখানে একটি স্প্রিং আছে। হ্যাঁ, এখানে আমি একটা বস্তু ঝোলালাম। ঠিক আছে? ধরলাম এই স্প্রিংটার স্প্রিং কনস্ট্যান্ট হচ্ছে কে। কিন্তু ঝোলানোর পর, এই বস্তুটা ঝোলানোর পর এখানে ধরো এটার স্প্রিংটা প্রসারণ হলো এই পর্যন্ত। হ্যাঁ, ঠিক আছে? তাহলে আমরা ধরলাম এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এক্স, আবার এটা এদিকে ধরলাম আমরা এফ। তাহলে এই ক্ষেত্রে আমার স্প্রিং যে বল, যে বলটা ফোর্স, সেটার ফর্মুলা হবে এফ ইকুয়াল টু কে এক্স। ঠিক আছে? এফ ইকুয়াল টু কে এক্স। হ্যাঁ, এখন ধরো, এখন যদি তোমাকে বলে যে দুইটা দুইটা স্প্রিং সিরিজে যুক্ত আছে। ঠিক আছে? দুইটা স্প্রিং এইভাবে সিরিজে যুক্ত আছে। হ্যাঁ, দুইটা স্প্রিং এভাবে সিরিজে যুক্ত আছে। আমরা এখানে ধরলাম একটা বস্তু এম, তাহলে এটাকে ধরলাম আমরা কে ওয়ান, এটাকে দিলাম আমরা কে টু। ঠিক আছে? তাহলে এই সিরিজে যুক্তর ক্ষেত্রে আমরা যখন সার্কিট সলভ করছি তখন প্যারালালি যুক্ত করলে যেভাবে আমার তুলরোধ বের করতে হতো, সিরিজের ক্ষেত্রেও আমার সেই স্প্রিং কনস্ট্যান্টটা সেম ভাবে বের করতে হবে। ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে আমার স্প্রিং কনস্ট্যান্টের মান হবে ওয়ান বাই কে ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। ঠিক আছে? ওয়ান বাই কে ইকুয়াল টু ওয়ান বাই কে ওয়ান প্লাস ওয়ান বাই কে টু। এখন যদি ধরো প্যারালালি যুক্ত থাকে, ঠিক আছে, এখানে ধরুন যদি প্যারালালি যুক্ত থাকে, প্যারালালি যুক্ত থাকলে কি হবে? প্যারালালি যুক্ত থাকলে ধরো আমরা দেখি যে দুইটা স্প্রিং এভাবে একটা বস্তুর সাথে এভাবে প্যারালালি কানেক্টেড। হ্যাঁ, এটাকে ধরলাম কে ওয়ান, এটাকে ধরলাম আমরা কে টু। ঠিক আছে? তাহলে এখন এই দিক যে ফোর্স একটা কাজ করতেছে, অবশ্যই ফোর্স কাজ করতেছে, সেটার জন্য আমার স্প্রিং কনস্ট্যান্ট হবে কে ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু। ঠিক আছে? স্প্রিং এর ক্ষেত্রে একটা জিনিস উল্টা। স্প্রিং এর ক্ষেত্রে এই স্প্রিং কনস্ট্যান্ট বের করার জন্য এই জিনিসগুলো একটু উল্টা দেখাইতে হয়। ঠিক আছে? যে আমরা সার্কিটের ক্ষেত্রে যেভাবে ইউজ করতাম, এটা একটু তার উল্টা দেখাবো। ঠিক আছে? এখন এই স্প্রিং দ্বারা কৃত কাজ যদি ডাব্লিউ হয়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা কি ফর্মুলা ফেলাবো? হাফ ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। ঠিক আছে? ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু কে এক্স স্কোয়ার। এখন এই যে এখানে যে কে এর মানটা, এই কে এর মানটা যদি সিরিজে থাকে তাহলে আমরা ওইভাবে বের করবো এই ফর্মুলার মাধ্যমে, আবার যদি প্যারালালি থাকে তাহলে এইভাবে বের করবো, আর যদি ডিরেক্টলি থাকে তাহলে ডিরেক্টলি বসিয়ে দেবো। ঠিক আছে? এই ছিল স্প্রিং রিলেটেড যত প্রকার সূত্র ছিল সেগুলা। এখন চলো এই রিলেটেড আমরা এখন একটা ম্যাথ সলভ করব। দেখো এখানে ফার্স্টে কি বলছে যে দুইটি একই ধরনের স্প্রিং এর বল ধ্রুবক দেওয়া আছে কি 100 নিউটন পার মিটার। এখন স্প্রিংকে যদি সমান্তরাল আর শ্রেণীতে যুক্ত করি তাহলে 5 কেজি বল জোড়ালে কোন ক্ষেত্রে কাজ বেশি হবে? তাহলে চলো এটার সলিউশন করি আমরা। আচ্ছা, দেখো ফার্স্টে কি বলছে? সমান্তরালে যুক্ত করার কথা। তাহলে চলো আমরা ফার্স্টে আমরা সমান্তরালে যুক্ত করি। ধরো দুইটা স্প্রিং এরকম ভাবে সমান্তরালে কানেক্টেড আছে। ঠিক আছে? তো এখানে কি আছে? এটা হলো 5 কেজি, এটাও 100, এটাও হচ্ছে 100। ঠিক আছে? তাহলে এটার জন্য আমার স্প্রিং কনস্ট্যান্ট কত হবে? কে ইকুয়াল টু কে ওয়ান প্লাস কে টু, যেহেতু প্যারালালি আছে। তাহলে এখানে কি হবে? 100 প্লাস 100 ইকুয়াল টু 200 নিউটন পার মিটার। ঠিক আছে? এটা হলো 200 নিউটন পার মিটার। এখন আহ, যদি আমরা এক্স বের করতে চাই তাহলে আমরা কি করব? এফ ইকুয়াল টু কে এক্স, এ ফর্মুলাটা ফেলাবো। আচ্ছা, এখন এখান থেকে এফ এর মান আমরা কিভাবে বের করবো বলতো? যেহেতু নিচের দিকে আছে তাহলে অবশ্যই এটা ওজন, ওজনই হচ্ছে তার বল, ওজনই হচ্ছে তার বল। এখানে কি লিখতে পারি আমরা? এখানে লিখতে পারি আমরা এমজি। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? ভর দেওয়া আছে কত? 5 কেজি ইন্টু 9.8। ঠিক আছে? এখান থেকে কে এর মান কত? 200 পাইছি, আর এখানে কত আছে? এক্স। ঠিক আছে? তাহলে এখান থেকে যদি আমরা এক্সটা বের করি তাহলে এক্স এর মানটা কত আসে? এটা হিসাব করলে দেখতে পাবো এক্স এর মান আসবে 0.245 মিটার। ঠিক আছে? এখন তোমাকে বলছে যে কৃতকাজ কত, তাহলে কৃতকাজ যদি আমি ডাব্লিউ ইকুয়াল টু বের করি কি হবে? হাফ ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। তাহলে 0.5 ইকুয়াল টু কে 200, এক্স হচ্ছে 0.245 তার স্কোয়ার। ঠিক আছে? এটা যদি হিসাব করো তাহলে এখানে পাবা 6 জুল। ঠিক আছে? 6 জুল। এটা হলো আমার প্রথম ক্ষেত্রের অ্যান্সার। হ্যাঁ, এখন যদি আমরা এটাকে আবার সিরিজে কানেক্টেড করি বা শ্রেণীতে সংযোগ করি, শ্রেণীতে সংযোগ করলে এখানে কি হবে? শ্রেণীতে সংযোগ করলে দেখবা এটা 100, এটা 100। ঠিক আছে? এখানে হলো 5 কেজি, আর এটা হচ্ছে ওর এমজি। ওকে, তাহলে
এখানে আমরা একটা দাগ দিয়ে নিই। আচ্ছা, এখন এটা অন্য কালিতে সলভ করি। আচ্ছা, এখন এই ক্ষেত্রে যদি সিরিজে কানেক্টেড থাকে তাহলে আমরা কি লিখবো, 1/k ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2, এটা লিখবো। এখন এখান থেকে আমরা 1/k ইকুয়াল টু 1/100, 1/100, এটাকে যদি আমরা সলভ করি তাহলে এখান থেকে আমরা k এর মান পাবো 50 নিউটন পার মিটার। ঠিক আছে, 50 নিউটন পার মিটার। এখন সেম ভাবে আমরা এক্সটা বের করতে হবে। কিভাবে বের করবো, এফ ইকুয়াল টু কে এক্স, বা এখান থেকে লিখতে পারি 5 × 9.8 ইকুয়াল টু 50 ইন্টু এক্স। এখান থেকে যদি আমরা এক্সটা বের করতে চাই তাহলে এক্স এর মানটা কত পাবো, এখান থেকে আমরা এক্স এর মানটা কত পাবো যদি হিসাব করি 0.98 মিটার। ঠিক আছে, আমরা এক্স এর মান পেয়ে গেলাম। এখন যদি আমরা ডাব্লিউটা বের করতে চাই তাহলে ডাব্লিউটা কিভাবে বের করবো, হাফ ইকুয়াল টু কে এক্স স্কোয়ার। তাহলে এখানে আছে কি 0.5, কে এর মান কত দেওয়া আছে 50, আমরা কে এর মানটা বের করছি। আর এখান থেকে এক্স কত আসছে 0.98 তার স্কোয়ার। এটাকে যদি আমরা হিসাব করি তাহলে দেখবো এখানে আসছে 24 জুল। ঠিক আছে, আচ্ছা দেখো এখানে দুইটা স্প্রিংকে যখন আমি সমান্তরালে শ্রেণীতে যুক্ত করলাম, যখন সমান্তরালে যুক্ত করলাম সেক্ষেত্রে কিন্তু কৃতকাজের পরিমাণ কম, আর যখন শ্রেণীতে যুক্ত করলাম সেখানে কিন্তু কৃতকাজের পরিমাণ বেশি। ঠিক আছে, তাহলে ভাইয়া আজকে এই পর্যন্তই। এই ম্যাথটা আমার কাছে মনে হয়েছে একটু দেখাই দেওয়া দরকার, তাই দেখাই দিলাম। ধন্যবাদ সবাইকে।